বছরের ক্লাস 9-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্নপত্র নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে ক্লাস 9-এর বাংলার প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের হচ্ছে 40, সময় তোমাদের হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 9টি প্রশ্নের মান 1 করে 1 × 9 = 9। আর রাধারানীর সঙ্গী পথিকটি মালার দাম নির্ধারণ করেছিল 4 পয়সা, 2 পয়সা, 3 পয়সা, 1 পয়সা, 4 পয়সা। বাংলায় যে বিদেশি ভাষাটি কম ঢুকেছে তা হলো ফার্সি, ফরাসি, আরবি, ইংরাজি। ফরাসি। আবহমান কথাটির অর্থ আহ্বান, অনুশীলন, চিরন্তন, আগমন। চিরন্তন। কামরাঙা লেক লাল মেঘ যেন মৃত মুনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। রাধারানী হ্রদ দেখতে গিয়েছিল মা হেসে। তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন। মিসেস বুলের সম্পূর্ণ নাম সারা বুল। কাকে মৃত মুনিয়ার মতো মনে হয়েছে? কামরাঙা লাল মেঘ। আরগাস কোথাকার জাদুকর ছিলেন? চিলির। ধাতু হলো ক্রিয়ার মূল অবিভাজ্য অংশ। সূর্য শব্দটি তৎসম। 2-এর দাগে কম বেশি 15 শব্দ উত্তর যে কোনো 8টি। দেখো রাধারানীর গল্পে যে নোটের কথা এসেছে তাতে কার নাম লেখা ছিল? রাধারানীর নাম এবং দাতা রুক্মিণী কুমার রায়ের। বাংলার নীল সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? কেশবতী কন্যার নামের সঙ্গে। একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। প্রকৃত সিংহী কাকে বলা হয়েছে? মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে বিবেকানন্দ প্রকৃত সিংহী বলেছেন। ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। কার ব্যথিত গন্ধের কথা বলা হয়েছে? গাছের থেকে খসে পড়া বট ফলের। নেভে তার যন্ত্রণা। কিসের যন্ত্রণার কথা বলা হয়েছে? এখানে প্রকৃতি থেকে বিচ্ছিন্নতার যন্ত্রণার কথা বলা হয়েছে। ভগিনী নিবেদিতার প্রকৃত নাম কি? মার্গারেট এলিজাবেথ নোবেল। আমরাও ভিখারি হয়েছি উক্তিটি কার? রাধারানীর মায়ের। পাখি পড়ানো যন্ত্রের নাম কি? অর্নিথন। কৃৎ প্রত্যয় কাকে বলে? কৃৎ প্রত্যয় অপর নাম কি? ধাতু শেষে যে প্রত্যয় যুক্ত হয়ে শব্দ সৃষ্টি করে তাকে কৃৎ প্রত্যয় বলে, যেমন যৎ, শ্রিত, অন্ত, কৃত ইত্যাদি। নোটে গাছটা বুড়িয়ে উঠে নোটে গাছটা কিসের প্রতীক? তারপর হচ্ছে তদ্ভব শব্দ কাকে বলে? উদাহরণ দাও। যেসব সংস্কৃত শব্দ নির্দিষ্ট নিয়মে ধারাবাহিক ধ্বনি পরিবর্তনের মধ্যে দিয়ে প্রাকৃত ভাষার স্তর অতিক্রম করে বাংলায় গৃহীত হয়েছে সেই সব শব্দকে তদ্ভব শব্দ বলে, যেমন হস্ত থেকে হন্ত থেকে হাত। 3 থেকে কম বেশি 60টি শব্দ উত্তর যে কোনো 3টি। সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল কেন? সংস্কৃত ভাষা সম্পর্কে কথা বলা হয়েছে। হারায় না তার জীবন থেকে কুন্দফুলের হাসি। কুন্দফুলের হাসি বলতে কি বোঝানো হয়েছে? তা হারায় না কেন? 4 থেকে কম বেশি 60টি শব্দ যে কোনো একটি। প্রশ্নের মান 3। নোটখানি তাহারা ভাঙাইল না, তুলিয়া রাখিল। কোন নোট? তাহারা কারা? নোটটি ভাঙায়নি কেন? কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। কেশবতী কন্যা বলতে কবি কাকে বুঝিয়েছে? তাকে কেশবতী কন্যা বলার কারণ কি? 5 দাগে কম বেশি 60 শব্দ উত্তর। ওই পাখি আমার চাই বক্তাকে কোন প্রসঙ্গে তার এই উক্তি? অনিথন যন্ত্রের প্রয়োজন ফুরিয়ে গেছে। অনিথন যন্ত্রের প্রয়োজন হয়েছিল কেন? 6 থেকে কম বেশি 150 শব্দ উত্তর যে কোনো একটি। প্রশ্নের মান 5। রাধারানী বিবাহ দিতে পারিল না। রাধারানীর পরিচয় দাও। কে কেন বিবাহ দিতে পারেনি? তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমরা আলো জ্বালিয়া দেখি টাকা কি পয়সা। বক্তা কখন এই মন্তব্য করেছে? আলো জ্বালার পরের ঘটনা উল্লেখ করো। 7 থেকে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর। প্রশ্নের মান 5। ফুরোয় না, তার কিছুই ফুরোয় না। এখানে কি না ফুরোনোর কথা বলা হয়েছে? কেন কিছুই ফুরোয় না? পৃথিবীর কোনো পথ এই কন্যারে দেখেনি। এখানে কোন কন্যার কথা বলা হয়েছে? কবির এরূপ ভাবনার কারণ কি? আর দাগে যে কোনো একটি প্রশ্ন উত্তর। প্রশ্নের মান 4। ভাবার্থ লেখো, দেখে নাও। তারপর হচ্ছে সারাংশ লেখো। তারপর আরও একটি ভাবার্থ রয়েছে। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 9-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। মাত্র নতুন হাও তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেটা বছর ক্লাস 9-এ পড়ছে। ভালো করে দেখে নাও।